দুনিয়ায় দুনিয়ায় এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমার আটকে রাখতে পারে। তার অভিনয়ের স্টাইল, সংলাপের শক্তি এবং সমাজ সচেতনতা ভিত্তিক গল্প তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। 2008 সালের 17 ফেব্রুয়ারি ঢালিউডের বক্স অফিস এক বিশাল ধাক্কা খায়। মাত্র 43 বছর বয়সে তার আকস্মিক মৃত্যু। নিজে গাড়ি চালিয়ে যান হাসপাতালে, অথচ ফিরেছেন লাশ হয়ে। তখন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক। একদম সোজা। তুমি আমার চিনো, টাকার জন্য আমি কি করতে পারি তা তুমি জানো। এক টাকার জন্য। তার মৃত্যুর পর অনেকেই বলেছিলেন ঢালিউড আরেকজন মান্নাকে পাবে না, এবং তা সত্যিই হয়েছে। এরপর থেকে ঢালিউডে অ্যাকশন ঘরানার সিনেমার জনপ্রিয়তা হ্রাস পায়। দেব না তো কানে দেব পাগল, তুই ছাড়া আমার আর কে আছে? SM আসলাম তালুকদার থেকে মান্না এটি শুধু একটি নায়কের উত্থানের গল্প নয়, এটি একজন সংগ্রামী মানুষের গল্প, যিনি নিজের প্রতিভা, পরিশ্রম ও সাহস দিয়ে ঢালিউডের শীর্ষে পৌঁছেছিলেন। তার জনপ্রিয়তা আজও কমেনি। আমার সাথে কথা করলে আম্মা জান, আজকে কথা কইছেন আম্মা জান, কথা কইছেন আম্মা জান। আমার কিন্তু মনে হয় না মান্নার মতো আর কোনো অভিনেতা আসতে পারবে। আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলাম একা, যাইবার কালে যাবো একা।